দেখুন রেডি। এখন আমি পরবর্তী আরেকটি পাপড়ি করে দেখাচ্ছি। এই যে দেখুন, সুতাটাকে হুকের মধ্যে একবার প্যাঁচ দিব, এর পরবর্তী স্টিচ থেকে এইভাবে ডাবল ক্রোশেটের মতো লুপ এনে দুইটি লুপ ছাড়বো, একবার, দুইবার, মোট তিনবার আমি কাজটি করে নেব। তিনবার কাজটি করে নিলাম। এর পরবর্তী স্টিচেও আমি তিনবার কাজটি করে নেব। এক, দুই, তিন, তিনবার কাজটি করে নিলাম। এখন দেখুন 1 2 3 4 5 6 7, 7টি লুপ হলো। এখন আমি সবগুলো লুপ একসাথে ছেড়ে দেব, জয়েন করে দিলাম। এরপরে এই যে একটি স্লিপ স্টিচ, দুইটি চেইন করে এই যে সেম যেখানে আমি এই যে স্টিচ পর্যন্ত কাজটি শেষ করেছি, পাপড়ির শেষে আবার এই যে একটি স্লিপ স্টিচ দিব। এটা একটু দেখে বুঝে নেবেন। এই যে দেখুন, এখন আবার আমি 3টি চেইন করে 1 2 3, 3টি চেইন করে পরবর্তী কাজ শুরু করব, মানে পরবর্তী পাপড়ির কাজ শুরু করব। এই যে দেখুন, আমাদের এখানে 3টি পাপড়ি হলো, আরও 3টি আমি করে নিচ্ছি অফ ক্যামেরায়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন স্টিচগুলো কেমন এরকম হবে, তা আশা করি বুঝতে পারছেন। আমি বাকি পাপড়িগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন শেষের পাপড়িটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এখানেও দেখুন কয়টি লুপ, 1 2 3 4 5 6 7, 7টি লুপ হলো। যে সেমভাবে এই পাপড়িগুলো যেভাবে করেছি সেমভাবে এই পাপড়িগুলোও করেছি। শেষেরটাও এই যে জয়েন করে দিলাম, একটা স্লিপ স্টিচ করলাম, এরপর দুইটি চেইন করার পরে এই যে শেষের এই স্টিচে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আপনারা চাইলে এখানে একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে দিতে পারেন, আর না হলে এখানেও একটি স্লিপ স্টিচ করে তারপর বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেবেন। তো আমি এই পাপড়ির গোড়ায় একটি স্লিপ স্টিচ করে তারপর একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে দেব।